এই মুহূর্তে আমাদের সহকর্মী আতাউর নিয়ন রয়েছে আগারগাঁওয়ে বিএসইসির কার্যালয়ে, সেখান থেকে যুক্ত হচ্ছেন তিনি। আতাউর, নতুন যে চেয়ারম্যান এবং কমিশনাররা নিয়োগ পেলেন তারা কি আজকে এসেছেন কিনা, আর তারা কিছু বলেছেন কিনা এই মুহূর্তে সদ্য পদত্যাগ করা চেয়ারম্যান রাশেদ মাকসুদ সম্পর্কে কোনো তথ্য পেয়েছেন কিনা, এই বিষয়ে একটু বিস্তারিত জানাবেন। যেমনটি জানেন যে আজকে ৪ জুন সকালবেলা যেই তৎকালীন বা সদ্য বিদায় পদত্যাগ করা যেই চেয়ারম্যান ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনার, তিনি পদত্যাগপত্র জমা দেন এবং তার সাথে যে আরও ৪ জন কমিশনার ছিলেন তারাও পদত্যাগপত্র জমা দেন এবং তাদের পদত্যাগপত্র গৃহীত হয়ে নতুন করে একজন চেয়ারম্যান এবং ৩ জন কমিশনারকে সাথে সাথে দুপুরের মধ্যেই নিয়োগ দেওয়া হয় এবং তারা সচিবালয়ে ছিলেন। সেখানে তারা তাদের যেই নিয়োগ অনুযায়ী তারা সেখানে তারা কার্যক্রম শুরু করেন বা জয়েন করেন এবং সেখান থেকে জয়েনের কাজ শেষ করে, যোগদানের কাজ শেষ করে তারা যেখানে তাদের আসলে মূল কাজ আগারগাঁয়ের বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের যে মূল ভবন, সেখানে তারা কিছুক্ষণ হয়েছে মাত্র তারা প্রবেশ করেছিলেন এবং তাদের যে দপ্তর এই ভবনে, সেই তাদের যেই অফিস কক্ষ রয়েছে সেই কক্ষে তারা এই মুহূর্তে অবস্থান করছেন। তো তৎকালীন যে সদ্য বিদায় যে চেয়ারম্যান রয়েছেন তিনি ২১ মাস আসলে এখানে দায়িত্ব পালন করেন। ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার এসিসির যেই তৎকালীন চেয়ারম্যান ছিলেন তাদের নিয়োগ বাতিল করে দিয়ে নতুন চেয়ারম্যান এবং কমিশনারদের নিয়োগ দেন এবং সেই নিয়োগের প্রেক্ষিতে ২১ মাস দায়িত্ব পালনের পর আজকে আসলে যেই কমিশনাররা এবং চেয়ারম্যান রয়েছেন তারা পদত্যাগ করেন এবং নতুন করে চেয়ারম্যান এবং কমিশনারদের নিয়োগ দেওয়া হয়। এখানে আমরা দেখেছি যে বেসরকারি খাতের যেই প্রতিষ্ঠান রয়েছে, কোম্পানি রয়েছে, সেটার একজন চেয়ারম্যান থেকে পদত্যাগ করে বর্তমানে যেই বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান হিসেবে তিনি নিয়োগ পেয়েছেন মাসুদ খান। এছাড়া যে অন্যান্য কমিশনারও রয়েছেন ৩ জন, এর মধ্যে একজন আইনজীবী রয়েছে আর ২ জন বেসরকারি যেই প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানের দায়িত্ব পালন ছেড়ে আসলে এখানে যোগদান করবেন, এই শর্তেই তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। তো এই মুহূর্তে আসলে তারা আজকে প্রথম এখানে কার্যক্রম শুরু করতে যাচ্ছেন। নিয়োগ পাওয়ার প্রথম দিনই তারা আসলে এখানে সচিবালয়ে যোগদান করে এখানে কার্যক্রম শুরু করবেন এবং পরবর্তীতে তারা প্রথম কার্যক্রম শুরুর দিনই তারা আসলে সাংবাদিকদের সাথে একটি মত বিনিময় করবেন এবং সেই লক্ষ্যেই তারা আসলে সংবাদ সম্মেলন করার একটি আয়োজন করছে। আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যে তারা উপস্থিত হবেন এবং সেখানে এসে তারা তাদের যেই আসলে দেশের পুঁজিবাজার নিয়ে তাদের যেই চিন্তা ভাবনা বা কীভাবে তারা কাজ করবেন বা তাদের যে পরিকল্পনা আছে কিনা বা কোনো পরিকল্পনা নিয়েছেন কিনা সেই বিষয়ে তারা আসলে আমাদেরকে জানাবেন। আতাউর, একটা বিষয় জানতে চাই আপনার কাছে। নতুন চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন সেটা ঠিক আছে, কিন্তু যে সদ্য বিদায়ী যে চেয়ারম্যান তিনি তো অন্তর্বর্তী সময়ে নিয়োগ পেয়েছিলেন এবং তার নিয়োগ পাওয়ার পরে আপনি বলছিলেন যে ২.৫ বছর তিনি দায়িত্ব পালন করেছেন। এখন তার পদত্যাগটা আসলে কেন করতে হলো বা কেন তিনি করলেন? এটা কি কোনো রাজনৈতিক পরিবর্তন, নাকি হচ্ছে সরকার নতুন বাজেটে নতুনভাবে পুঁজিবাজার নিয়ে চিন্তা করছে? এই বিষয়টা নিয়ে একটু বিস্তারিত জানাবেন। দেখেন, আমাদের দেশের প্রেক্ষাপট অনুযায়ী আমরা যেটা জানি যে একটি রাজনৈতিক নতুন সরকার যখন নির্বাচিত সরকার হয়ে দায়িত্ব গ্রহণ করে সরকারের, তখন যেই সরকারের অন্যান্য প্রতিষ্ঠানগুলো রয়েছে, রেগুলেটরি বা অন্যান্য অধিদপ্তর, সেখানে আসলে একটি রদবদল হয় এবং যেটা বলছিলেন যে আসলে তিনি অন্তর্বর্তী সরকারের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন। সেখানে আমরা গত কয়েকদিন ধরেই আমাদের যে অর্থমন্ত্রী রয়েছেন তিনি কিন্তু একাধিক প্রোগ্রামে কিন্তু বারবার বলেছেন যে যেই এসিসি রয়েছে এটার যেই পুরো যে কমিশনাররা রয়েছে তাদেরকে তিনি পরিবর্তন করবেন। সর্বশেষ গতকাল একটি প্রোগ্রামেও দেখা গেছে তিনি বলেছেন যে গত ১-২ দিন আগে যে ২ সপ্তাহের মধ্যে উনি আসলে এখানকার যে চেয়ারম্যান এবং কমিশনার রয়েছেন তাদের পরিবর্তন হবে এবং পুঁজিবাজারে একটা পরিবর্তন দেখা যাবে। তো সেই ক্ষেত্রে আসলে এটা বলাই যায় যে এখানে যেহেতু নতুন রাজনৈতিক সরকার দায়িত্ব গ্রহণ করেছে, সেই জায়গা থেকে আসলে সব জায়গাতেই একটি রাজনৈতিক সরকারের যেই জনবল দিয়ে যে আসলে পরিচালনা করা হয় অফিসগুলো, সেইভাবেই আসলে এই পদত্যাগপত্র জমা দেওয়া এবং সেইভাবেই আসলে এখানে নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে। কারণ বারবার বলা হচ্ছিল, যেহেতু অর্থমন্ত্রী থেকে বারবার ঘোষণা দেওয়া হয়েছে যে এক্সিসির যে চেয়ারম্যান বা কমিশনার রয়েছে এদেরকে সরিয়ে দেওয়া হবে, নতুন করে একটি টিম গঠন করে দেওয়া হবে পুঁজিবাজারে নতুন কাজ করার জন্য। তো সেই জায়গা থেকে আসলে যেহেতু সরিয়ে দেওয়া হবে, সেই জায়গা থেকে আজকে তারা সর্বশেষ যে সাবেক যে চেয়ারম্যান বা কমিশনার রয়েছেন তারা মনে করেছেন যে আসলে পদত্যাগ করাই ভালো হতে পারে। তো সেই জায়গা থেকে তারা আসলে নিজেরাই পদত্যাগ করেছেন এবং সরকারের যেহেতু আগে থেকেই
পরিকল্পনা ছিল যে এখানে নতুন করে একজন চেয়ারম্যান দিবেন এবং কমিশনার দিবেন। তো সেই জায়গা থেকে যেহেতু যারা অবস্থান করছিলেন যে চেয়ারম্যান এবং কমিশনার, তারা যেহেতু পদত্যাগ করেছেন, সেই জায়গা থেকে আসলে নতুন করে একজন চেয়ারম্যান এবং কমিশনারদের নিয়োগ দেওয়া হয়েছে। তবে আমরা জানি যে নিয়োগ দেওয়ার পরে হয়তো 1-2 দিন বিলম্ব হয়, বা যেহেতু আজকে সপ্তাহের শেষ দিন, আমরা অনেকেই বাজার সংশ্লিষ্ট অনেকেই বলছিলেন যে আসলে রোববার নাগাদ হয়তো নতুন চেয়ারম্যান বা কমিশনার দায়িত্ব গ্রহণ করবেন। এবং আতাউর, এইখান থেকে আরেকটা বিষয় আসতে চাই, যেহেতু আজকে সপ্তাহের শেষ কার্যদিবস, আগামী রবিবারে আবার নতুন করে পুঁজিবাজার খোলা হবে, তো নতুন কমিশনার দায়িত্ব পাওয়ার পরে বাজার পরিস্থিতি কেমন হতে পারে, বিশ্লেষকরা কি বলছেন? দীর্ঘ 15 থেকে 17 বছরের যে একটি কথা বলা হয় যে দেশের পুঁজিবাজার যে 2010 বা 11 সালে যেই পতনটা বড় ধরনের ধস ছিল, তারপরে আসলে এই গত সর্বশেষ এখন পর্যন্ত আসলে পুঁজিবাজার সেইভাবে কোনো ধরনের গতি পায়নি, বা বাজারের অবস্থা ভালো হয়নি, বা সেভাবে ঘুরে দাঁড়ায়নি, এই যেমনটা বলেন আসলে বাজার সংশ্লিষ্টরা। সেই জায়গা থেকে আসলে আশা করা যাচ্ছে, যেহেতু দীর্ঘ 15-17 বছরের পরে বড় একটি ধস 2010-এর ধসের পরে, এই দীর্ঘ সময় পরে আসলে পুঁজিবাজার যেহেতু ঘুরে দাঁড়ায়নি এই পুরো সময়টাতে, সেখানে একটা 5 আগস্ট গণঅভ্যুত্থানের পট পরিবর্তনের পরে আসলে পুঁজিবাজার ঘুরে দাঁড়ানোর একটি সম্ভাবনা যে তৈরি হয়েছিল গত 2 বছর বা 21 মাস যে চেয়ারম্যান দায়িত্ব পালন করলেন, সেইটাও আসলে খুব বেশি একটা দেখা যায়নি। শুধুমাত্র কিছু কারসাজিকারীকে জরিমানা করা বা কিছু আইন করা ছাড়া সেইভাবে আসলে মার্কেটে যে দৃশ্যমান সূচক বাড়া বা লেনদেন বৃদ্ধি হওয়া বা ভালো কোম্পানি তালিকাভুক্ত হওয়া, সেটা আসলে সেইভাবে নজরে পড়েনি, বা সেটা আমরা দেখেছি যে কোনো ভালো কোম্পানি তালিকাভুক্ত হয়নি। তো সেই জায়গা থেকে তারা বলছেন, যেহেতু নতুন চেয়ারম্যান রাজনৈতিক সরকার নিয়োগ দিয়েছে এবং তারা আগামী 4 বছরের জন্য আসলে নিয়োগ পেয়েছেন, তো এই 4 বছর অন্তত যদি তারা কাজ করেন, তাহলে রাজনৈতিক সরকারের নিয়োগপ্রাপ্ত হওয়াতে তারা আসলে আশা করছেন যে যেহেতু চেয়ারম্যান যিনি, তিনি একজন বেসরকারি খাতের দায়িত্বপ্রাপ্ত, তিনি একাধিক মাল্টিন্যাশনাল কোম্পানি এবং দেশীয় কোম্পানির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তো সেই জায়গা থেকে উনি বেসরকারি খাতে যেই ভালো কোম্পানিগুলো রয়েছে বা প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেগুলোকে তালিকাভুক্ত করা বা পুঁজিবাজারে নিয়ে আসা, সেইভাবে সেই উদ্যোগে কাজ করবে। এবং সেখানে যে আসলে বাধা রয়েছে ভালো কোম্পানি তালিকাভুক্তিতে, সেই ভালো কোম্পানি তালিকাভুক্তিতে যেই ধরনের সমস্যা এনবিআর থেকে বা মন্ত্রণালয় থেকে বা যে ধরনের বাধাগুলো হয়, পলিসিগত যে নীতি সহায়তাগুলো প্রয়োজন হয়, সেগুলো আসলে উনি জানবেন বা বুঝেন। সেই জায়গাগুলোতে কাজ করে উনি নীতি সহায়তা, যেই কোম্পানির ক্ষেত্রে যে নীতি সহায়তার প্রয়োজন হবে ভালো কোম্পানি তালিকাভুক্তিতে, সেই নীতি সহায়তা উনি সরকারের পক্ষ থেকে আদায় করে ভালো কোম্পানি আসলে তালিকাভুক্ত করতে পারবেন, এই ধরনের একটা প্রত্যাশা বাজার সংশ্লিষ্টরা জানিয়েছেন। তো সেই ক্ষেত্রে যদি ভালো কোম্পানি তালিকাভুক্ত হয়, তাহলে বাজারে যে বিনিয়োগ রয়েছে সেই বিনিয়োগের পরিমাণ বাড়বে, যে বিনিয়োগকারীরা রয়েছেন তারা আস্থা ফিরে পাবে, বা নতুন করে হয়তো বিনিয়োগকারী যুক্ত হবে, সংখ্যা বাড়বে। সেই জায়গায় একটা প্রতিষ্ঠা বলছেন যে যদি ভালো কোম্পানি তালিকাভুক্ত হয় এবং নীতি যে সহায়তা সরকারের পক্ষ থেকে আসলে অর্থের প্রয়োজনে নীতি সহায়তার প্রয়োজন রয়েছে, সেই নীতি সহায়তা যদিগুলি এই বর্তমান চেয়ারম্যান এবং কমিশনার যদি আদায় করতে পারেন সরকারের পক্ষ থেকে, তাহলে হয়তো বাজার ভালোভাবে ঘুরে দাঁড়াবেন, বা দীর্ঘ 2010-এর ধসের পরে যেই ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা পূরণ হয়নি, সেটা হয়তো এই আগামী বর্তমান কমিশনার এবং চেয়ারম্যান ধরে পূরণ হবে বলে আশা করছেন সবাই। বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে পারলাম, ধন্যবাদ আতাউর।